নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে 12টি মারাত্মক ঘটনা ঘটে যেতে চলেছে, ঘটবে। আজ 8ই মে শুক্রবার এবং কাল 9ই মে শনিবার। একেবারে দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন, কারণ ইতিমধ্যে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ বড় এক পরিবর্তন আপনার রাশির ঠিক দেখা যাচ্ছে নবম ঘরে। নবম ঘর ভাগ্যের ঘর, ভাগ্যের সঙ্গটা আপনি প্রাপ্তি করে নিতে পারবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির প্রথম ঘরে শুক্রের অবস্থান, ঐশ্বর্য ধনসম্পদ প্রেম প্রীতির কারক গ্রহের অবস্থান। তো সেক্ষেত্রে আজ এবং কাল দুটো দিনের মধ্যে মনের ভারসাম্য খুঁজে পাবেন এবং চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে ভাগ্যের সঙ্গটা লাভ করে নিতে পারবেন। যদি কোনো ধরনের বাধা নিয়ে আপনি ইতিমধ্যে সমস্যায় রয়েছিলেন, এবার বাধাগুলো দূর হবে। সকল রকম পরিস্থিতির একটা অনুকূল ফলাফল আপনি খুঁজে পাবেন। হঠাৎ করেই দেখবেন আজ এবং কাল দুটো দিনের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকারা সুন্দর সুন্দর মুহূর্ত খুঁজে পাবেন। অবশ্যই আলোচনার মাধ্যমে জানিয়ে দেব কোন কোন বিষয়ে আপনারা আজ শুক্রবার এবং কাল শনিবার দুটো দিনের মধ্যে লাভের রাস্তাগুলো সব থেকে কোন জায়গা থেকে পাবেন এবং কোন কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারলে উন্নতির পথগুলো খুঁজে পাবেন, সেটাও কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে তুলে ধরব। প্রথমত, শুক্রবার এবং শনিবার কিছু প্রতিকার করলে আপনি এই দুটো দিনকে আরও সুন্দর করে ফেলতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক ব্যবহার করার চেষ্টা করুন। বিশেষ করে আপনি এই সময় শুক্রবার এবং শনিবার যতটা সম্ভব সাদা রঙের বস্তু কিংবা সাদা যে কোনো জিনিস পরিধান করলে আরও দুরন্ত ফল খুঁজে পাবেন। যে কোনো গরিব ব্যক্তিকে দান করে যদি আপনি এই দুটো দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আরও বেশি সুন্দর ফলাফল আপনারা খুঁজে পাবেন। ওং শুক্রায় নম এবং ওং সং শনিশ্চরায় নম মন্ত্র জপ করুন, দেখবেন এই দুটো দিন আরও ভালো কাটবে। তো আজ এবং কাল দুটো দিনের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে কতটা পরিবর্তন খুঁজে পাবেন, ব্যবসাপাতি বা কীরূপ কাটতে পারে, আপনাদের প্রেম জীবন, বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন কেমন কাটবে, অর্থনৈতিক অবস্থা কেমন কাটবে, স্বাস্থ্য কিংবা পড়াশোনার ক্ষেত্রে কতটা পরিবর্তন খুঁজে পেতে পারেন, সব কিছু আলোচনার মাধ্যমে তুলে ধরব। তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ গ্রহগতির উপস্থিত অনুসারেই আলোচনা থাকছে। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শুক্রদেব লিখবেন, জয় চন্দ্রদেব লিখবেন। অবশ্যই চন্দ্রদেব কিংবা শুক্রদেবের প্রভাবে আপনি প্রভাবশালী ফল খুঁজে পাবেন। আর ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করলে আপনি জানতে পারবেন কোন কোন বিষয়ে অগ্রসর হতে পারে। তো গ্রহগতির যে প্রভাব, নবম ঘর ভাগ্যের ঘর, ভাগ্য আপনার মজবুত হতে চলেছে। আপনি যে কাজে যাবেন সেই কাজে আজ এবং কাল দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন ছিনিয়ে নিতে পারবেন। বিশেষত দেখা যাচ্ছে যে নবম ঘরে চন্দ্রের গুরুত্বপূর্ণ প্রভাবশালী গোচর আপনাকে নতুন নতুন সুযোগগুলো এনে দিতে পারে। সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা নিয়ে কাজ করা কিংবা সৎ বিষয়ে বেশ কিছু ভাবনা চিন্তা আপনাকে পজিটিভলি ফলাফল এনে দিতে পারে। যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি বিষয়ের চিন্তা নিয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাটা দূর হতে পারে। আপনি হয়তো ইতিমধ্যে বেশ কিছু প্রেসারে রয়েছিলেন, তবে আজ 8ই মে শুক্রবার এবং কাল 9ই মে শনিবার একেবারে দুটো দিনের মধ্যে লক্ষ্য করতে পারবেন যে আপনাদের বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাটা দূর হবে এবং কাজকর্মের ব্যাপারে সুযোগগুলো খুঁজে পাবেন। উৎসাহ কিংবা মনোবলটা খুঁজে পাবেন, কারণ আপনার রাশি তৃতীয় ঘরে চন্দ্রের প্রভাব। তৃতীয় ঘর আপনার উৎসাহকে বাড়িয়ে তুলবে, তৃতীয় ঘর সাহসিকতার মাত্রাটিকে বাড়িয়ে তুলবে। আপনি সাহসিকতার সঙ্গে লড়াই করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের ব্যাপারে ইন্টারভিউ কিংবা পরীক্ষা দেওয়ার পরিকল্পনা রেখেছিলেন, তারা এবার কোনো ইন্টারভিউ কিংবা পরীক্ষা দিতে পারবেন। সেই সুযোগগুলো এবার আপনি খুঁজে পাবেন। বিশেষত মনের ইচ্ছেগুলো পূরণ হতে পারে। শুক্রের প্রভাব আপনার রাশির প্রথম ঘরে। তো প্রথম ঘরে শুক্রের প্রভাব ঐশ্বর্য ধনসম্পদ প্রেম প্রীতির কারক গ্রহ, যার কারণে ব্যবসাপাতি থেকে লাভ এনে দিতে পারে এবং আপনি দেখবেন যে কোনো ধরনের সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে একটা প্রতিভা আপনার মধ্যে তুলে ধরতে পারে।
আপনি যদি ইতিমধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের জায়গায় রয়েছেন মামলা মোকদ্দমার বিষয়ে, তো সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে বেরিয়ে আসতে পারবেন। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে কোনো আলোচনা হতে পারে, কিংবা মাঙ্গলিক কোনো কাজকর্মের ব্যাপারে আপনি উৎসাহিত হতে পারেন। আজ এবং কাল দুটো দিন খুব গুরুত্বপূর্ণ, খুব প্রভাবশালীপূর্ণ। মেষরাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্র শুক্রের একটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাকে প্রভাবশালী করে তুলতে পারে। এমন কিছু ঘটনা ঘটে যেতে চলেছে, যেমন আপনি লক্ষ্য করবেন আপনার বিবাহিত জীবনে যে অস্থিরতা, সেই অস্থিরতাকে এবার আপনি মিটিয়ে নিতে পারবেন। বিবাহিত জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবেন। বিবাহিত জীবন নিয়ে যে ঝামেলা লেগে রয়েছিল, এবার আপনি বিবাহিত জীবনের ঝামেলাটাকে দূরে সরিয়ে দিতে পারবেন। বিশেষত যারা অবিবাহিত রয়েছেন তারা আজ এবং কাল দুটো দিনের মধ্যে বিবাহের সুযোগ পেতে পারেন, তবে সাবধানতা বজায় রাখবেন। হুট করে কোনো সিদ্ধান্তে পৌঁছে যাওয়া এটা আপনার অনেকটা বাধাকে উন্মুক্ত করতে পারে। তাই হুট করে কোনো ধরনের সিদ্ধান্তে না পৌঁছে বুঝে শুনে প্রতিটি সিদ্ধান্তকে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে আপনি লক্ষ্য করবেন চন্দ্রের এই নবম ঘরে প্রভাব দেখা যাচ্ছে যে আর্থিকভাবে একটা সাপোর্ট সহযোগিতা তুলে আনতে পারে। আপনি যদি ইতিমধ্যে ইনকামের ক্ষেত্রে এগোতে পারছিলেন না, ইনকাম নিয়ে প্রেসারে ছিলেন, তবে আপনার ইনকামটা মজবুত হবে। ইনকামের ক্ষেত্রে আপনি অগ্রসর হতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে লোন ধারের জায়গায় ফেসে রয়েছিলেন, কোনো টেকনিক্যালি কিছু সমস্যা, টার্গেটমূলক কাজকর্মের ক্ষেত্রে কিছু সমস্যা, তো সেগুলোকে এবার আপনি সমাধান করে ফেলতে পারবেন। টেকনিক্যালি বেশ কিছু পরিবর্তনের পাশাপাশি আপনি সমাধানের অনেক সূত্র খুঁজে নিতে পারবেন। একেবারে যেন সাফল্যতম সময়, একেবারে যেন সাফল্যতম দিন বলা যেতে পারে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে বৃষরাশির জাতক জাতিকারা একাধিক স্বপ্নকে পূরণ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে উৎসাহ বাড়তে পারে। নতুন কোনো সঙ্গী হঠাৎ করে দেখবেন যে চলে আসতে পারে। এর পাশাপাশি আপনি শারীরিকভাবে অনুকূল ফল পাবেন। স্বাস্থ্য নিয়ে যারা চিন্তায় ছিলেন, সেই স্বাস্থ্যের চিন্তাটা দূর হবে। শারীরিক বিষয়ে অনুকূল বাতাবরণ হওয়ার পাশাপাশি আপনার পারিবারিক বিষয়টাকে আপনি মজবুত করতে পারবেন। যারা পরিবার নিয়ে চিন্তায় ছিলেন, পরিবার নিয়ে অসুবিধায় ছিলেন, তো সেই সকল অসুবিধাগুলো আপনারা দূর করে ফেলতে পারবেন। তো আজ এবং কাল দুটো দিনের মধ্যে পড়ুয়াদের ক্ষেত্রে বেশ সুবর্ণ সুযোগ তৈরি হতে পারে। আজ 8 মে শুক্রবার এবং কাল 9 মে শনিবার, দুটো দিনের মধ্যে আপনি এই মন্ত্র মনে মনে জপ করুন। শুক্রবার ওং শুক্রায় নম মন্ত্র জপ করুন। এর পাশাপাশি আপনারা শনিবার ওং সং শনিশ্চরায় নম মন্ত্র জপ করুন। দেখবেন ভালো ফল পাবেন। আপনার যে কোনো ধরনের এগিয়ে যাওয়ার রাস্তাটিকে আপনি খুঁজে পাবেন। যে কোনো ধরনের আপনি শুক্রবার মা দুর্গা কিংবা মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। শনিবার আপনি শনিদেবের পূজা অর্চনা করলে অবশ্যই ভালো ফল পাবেন। তেল এবং তিল দান করলে আরও সুন্দর মুহূর্তগুলো আপনার জীবনে তৈরি হবে। তাই বৃষরাশির জাতক জাতিকারা আজ এবং কাল দুটো দিনের মধ্যে 12টি মারাত্মক ঘটনার সাক্ষী থাকবেন। 8 মে এবং 9 মে এই দুটো দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শুক্রদেব জয় শনিদেব লিখবেন। অবশ্যই শুক্রদেব শনিদেবের কৃপা আশীর্বাদে সকল বাধাকে একেবারে দূরে সরিয়ে দিতে পারবেন। ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টি বাজিয়ে রাখার চেষ্টা করবেন। গ্রহ নক্ষত্রের উপস্থিত অনুসারে রাশিফলের ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারবেন।